বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু ভুলে যাই। আর এই বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে আমরা কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, আর কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়ে কিন্তু ট্রাই করলে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু ব্লক করে দেয়। আর এই ব্লক করলে কিন্তু আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করতে পারি না। সো আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড অথবা বিকাশ অ্যাকাউন্টকে যদি আপনার ব্লক করে দেয় তাহলে আপনারা কিভাবে আনব্লক করবেন অথবা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করার জন্য আপনারা আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে আসার পর আপনারা এইখানে লিখবেন 16247। সো এইখান থেকে আমি 16247 লিখে ডায়াল করলাম। ডায়াল করার পর আপনারা আপনাদের যে নাম্বারে অর্থাৎ যে সিমে আপনাদের বিকাশটা রয়েছে ওই নাম্বারে আপনারা ডায়াল করে দিবেন। সো এইখান থেকে ডায়াল করার পর বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু অবশ্যই কমসে কম 20 টাকা পর্যন্ত কিন্তু থাকতে হবে। সো আমি আপনাদেরকে এখন বলে দেব কিভাবে কি করতে হবে। সো আপনারা জাস্ট এইখান থেকে 16247 এই নাম্বারে কল করে দিবেন। আপনাদের ফোনে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে। মিনিট থাকলে কিন্তু আপনারা তাদের সাথে কথাও বলতে পারবেন না, আপনাদের সমস্যাটা সমাধানও করতে পারবেন না। অবশ্যই টাকা ভরে নেবেন। সো এইখান থেকে টাকা ভরার পর আপনারা 16247 এটা লিখে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর আপনাদেরকে ওনারা পরিচয় দিবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি সমস্যাটা। সো আপনি যেটা বলবেন যে আমার বিকাশের পাসওয়ার্ডটাকে ভুলে গেছি, আমি পাসওয়ার্ডটাকে রিসেট করতে চাচ্ছি। সো এটা বললে আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা। আপনারা যেই এনআইডি কার্ডের আন্ডারে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটিকে খুলেছেন বা তৈরি করেছেন আপনারা ওই এনআইডি কার্ডের নাম্বারটা বলে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটা বলে দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা সঠিক হয়েছে কিনা তারা যাচাই করবে। যাচাই করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনাদের যদি এনআইডি কার্ডের নাম্বারটা সঠিক হয়ে থাকে তারপর আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের যার এনআইডি কার্ডটা রয়েছে ওই এনআইডি কার্ডের জন্ম সালটা আপনাদেরকে জিজ্ঞেস করবে। সো আপনারা ওইটা এখান থেকে বলে দিবেন। আর যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা আপনাদের যেই প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটাকে খুলেছেন ওইখানে আপনারা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে সিরিয়াল নাম্বারটাকে সংগ্রহ করবেন। তারপর এইখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা চাইলে আপনারা জাস্ট এইখান থেকে সিরিয়াল নাম্বারটাকে বলে দিবেন। সো এইখান থেকে সিরিয়াল নাম্বারটা বলার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে। সো আপনারা ওই টাকাটাকে এখানে কত টাকা রয়েছে এটাকে এখানে বলে দিবেন। সো এটা যদি আপনারা না জানেন, এটা জানার জন্য আপনারা যেটা করবেন জাস্ট 50 টাকা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে রিচার্জ করবেন। অর্থাৎ আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে 50 টাকা সেন্ড মানি করে আপনাদের ব্যালেন্সে অ্যাড করবেন। তারপর দেখতে পারবেন যে মেসেজটা এসেছে, ওইখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। আপনারা জাস্ট এইখান থেকে তাদেরকে এটা বলে দিবেন। সো এটা বলার পর আপনাদের যদি তারা দেখে যে সম্পূর্ণ প্রুফ ঠিক আছে তাহলে আর কোনো প্রুফ চাইবে না। আর যদি আপনাদের এগুলো সঠিক না হয় তাহলে কিন্তু আরও কিছু প্রুফ চাইতে পারে, যেমন আপনার গার্জিয়ানের সাথে কথা বলতে পারে, আরও অন্য কিছু চাইতে পারে। যেমন ধরেন আপনার লাস্ট 90 দিনের ভিতরে আপনারা কত টাকা উঠিয়েছিলেন অথবা কত টাকা সেন্ড মানি করেছিলেন অথবা কত টাকা রিচার্জ করেছিলেন, এইগুলো জিজ্ঞেস করতে পারে। সো আপনারা এইগুলো সঠিকভাবে বলে দিবেন। সো এগুলো সঠিকভাবে বলে দেওয়ার পর আপনাদের কিন্তু একটি ওল্ড পাসওয়ার্ড পাঠাবে। আপনারা ওই ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের পিনটাকে রিসেট করে নেবেন। সো এখন আপনারা কিভাবে রিসেট করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, তাদেরকে এই সঠিক তথ্যগুলো দেওয়ার পর আপনাদের মেসেজ অপশনে কিন্তু চলে যেতে হবে। আপনারা আপনাদের মেসেজে একটি মেসেজ পেয়ে যাবেন। আপনারা ওইখানে কিন্তু একটি কোড পেয়ে যাবেন, ওল্ড পিন। দেখেন আমার এখানে একটি কোড চলে আসলো। এই কোডটাকে আমি আগে থেকে কপি করে রেখেছি। সো এইখান থেকে মিনিমাইজ করে চলে আসলাম। এখন আপনারা আবার ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন 247# *247# লিখে আপনারা ডায়াল করে দিবেন। *247# লিখে ডায়াল করে দিবেন যে নাম্বারে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে। সো এরপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, আপনারা এইখান থেকে 1 উঠিয়ে সেন্ড করে দিবেন। সো 1 উঠিয়ে আমি এইখান থেকে সেন্ড করে দিচ্ছি। এখন এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, আপনারা এইখান থেকেও 1 উঠিয়ে সেন্ড করে দিবেন।
সো আমি এখান থেকে 1 উঠিয়ে সেন্ড করে দিচ্ছি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওল্ড পিন, আপনারা এখান থেকে যেই মেসেজটা পাঠিয়েছিল ওই পিনটাকে এখানে বসিয়ে সেন্ড করে দিবেন। সো এইখান থেকে ওই পিনটাকে সেন্ড করার পর আপনাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখান থেকে নিউ পাসওয়ার্ড বসাতে বলছে, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটাকে দিতে চাচ্ছেন আপনারা ওই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিবেন। অবশ্যই এখানে চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে। আপনারা এইখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেন্ড অপশন, আপনারা এইখান থেকে সেন্ড অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে সেন্ড অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। সেন্ড অপশনের উপর ট্যাপ করলে এখানে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড চাইবে, আপনারা এইখান থেকে কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা কিন্তু বসাতে হবে। বসানোর পর আপনারা সেন্ড অপশনের উপর ট্যাপ করে দিবেন। এখন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি চেঞ্জ, অর্থাৎ আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রিসেট হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।